শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6টা। তো ভোর উঠেছিলাম, তো উঠে ঘরের একটু টুকিটাকি যা কিছু ছিল ওগুলো করলাম, বাসি ঘরগুলো ঝাটপাট দিয়ে। আর এই যে হাঁসগুলোকে ছাড়তে এলাম, পুকুর ঘাটে হাঁসগুলোকে ছেড়ে দিলাম। হাঁসগুলো চলে গেল পুকুর ঘাটে, যে ওরা চলে গেল নিজেদের জায়গায়। তবে একটু পরে ফিরে আসছে। এখন হাঁসগুলো পুকুর ঘাটে থাকতেই চাইছে না, এত জল হলো তা থাকছে না। আগে যখন জল ছিল না তখন ঘাটেই পড়ে থাকতো, আর এখন জল হয়েছে অথচ হাঁসগুলো থাকতেই চাইছে না। তো যাই হোক, হাঁসগুলো গেল। আমি এখন বাইরের দিকে ঝাড় দেব, বাগানের আড়ের গোটার দিকে সব দিকে ঝাড় দিয়ে নেব। এখন একদম বাগানটা পরিষ্কার। ওই যে বৃষ্টি পড়ছিল তো কদিন, তবে দুদিন ধরে বৃষ্টি পড়েনি। প্রচুর পরিমাণে রোদ দিচ্ছে, এত রোদ দিচ্ছে যে কোনো বলার নেই। গরম লাগছে দুদিন ধরে, আজকে খুব বৃষ্টি পড়ছে না, ওই জন্য কদিন ধরে বৃষ্টি পড়ছিল ওই জন্য গরমটা লাগেনি, কিন্তু আজকে প্রচুর পরিমাণে গরম আর রোদ দিচ্ছে। তো যে ঝাড়টা দিয়ে নিয়ে, আজকে আবার পুজো আছে, তাড়াতাড়ি করে একটা স্নান টান করতে হবে। বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে, আর হবে সেই যেটা সংক্রান্তির পুজো করেছিলাম চৈত্র মাসে, যেটা হাতে সুতো বেঁধেছিলাম, ওই সুতোটা আজকে পুজো হবে। ওই সুতোটা আজকে ভাসানো হয়, আজকে ভাসানো হবে না, আজকের পর থেকে যে কোনো দিন ভাসাতে পাবো, হাত থেকে খুলে জলে ভাসিয়ে দিতে পারবো। তো আজকে পুজো আছে, ওই জন্য পুজো দিতে যাবে। আমি যাব না, দিদি দিয়ে আসবে ভোগের থালাটা, আর নিয়ে এলেই হবে। ওখানে সবাই না গেলেও হবে। সেদিন সুতো বাঁধার জন্য সবাইকে যেতে হয়, তো সুতো বাঁধাই আছে, এটা সুতো খোলার, তাই সুতোটা খুলে নেব। বাসনগুলো ধুতে এলাম, বাসনগুলো আগে ধুয়ে নিই। অনেকগুলো বাসন আছে, প্রায় সব কিছু রেডি করলাম। আর মেয়েরও আজ থেকে স্কুল ছুটি পড়ে গেছে গরমের, তাই আজ থেকে এখন ওর স্কুল হবে না। তো টিফিন করিনি, ঘরের এমনি রুটি করেছিলাম, বিট্টুর জন্য খাবার তৈরি করেছিলাম, সুজি বানিয়েছিলাম, ওগুলোই ছিল। আজকে আর ওর জন্য টিফিন করতে হয়নি, কারণ এবার থেকে এখন 1 মাস ছুটি আছে, 1 মাস নয় 28 দিন ছুটি আছে। গরমের ছুটি ওদের এই সময় থাকে, প্রায় 28 দিনের মতো ছুটি আছে। তো ভালোই হলো, এখন ঘরে একটু পড়াশোনা করবে। তো বাসনগুলো ধুয়ে নিলাম, আর এত রোদ গরম লাগছে না প্রচুর পরিমাণে। এবার বাথরুমে জলটা ভরে নেব, জলটা ভরে নিয়ে কাপড় চোপড় কেচে আর স্নান করব। ভাবলাম যে সকাল সকাল জলটা তুলবো, কিন্তু সকাল সকাল আর তোলা হলো না। আর এখন এত পরিমাণে গরম রোদ দিচ্ছে না যে কোনো বলার নেই। তো যাই হোক, গরম রোদ দিলেও তুলতে হবে। এখন 2-3 বার প্রায় দিয়ে আসছে। আর বিট্টু কী করছে, ধারে ধারে যে ফুল গাছগুলো আছে ওগুলো ছিঁড়ে নষ্ট করে দিচ্ছে। ফুল তোলা হয়েছে, কিন্তু ওই যে ও নষ্ট করে দিচ্ছে ফুলগুলো। এখানে নিয়ে যাচ্ছে, ওই যে রাস্তার ধারে ধারে ফুলগুলো ছিঁড়ে দিয়েছি, কী সুন্দর নীলকণ্ঠ ফুলগুলো ছিল। ও ফুল গাছ পেলেই হয়, ফুল গাছগুলো সব নষ্ট করে দেয়। এখন ও ফুল গাছ লাগাচ্ছে, মাটি দিচ্ছে ফুল গাছে, ওকে বলছে মাটি নেড়ো না, আর মাটিগুলো নিয়ে এসে আর দিচ্ছে। এই যে আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ ওটা অমনি করবে, এবার আমি যাব তখন ও চলে যাবে ওকে নিয়ে। যাই হোক, স্নানটা করে নিলাম, স্নান করে এলাম। আজকে তো পুজো আছে বললাম, সত্যনারায়ণ পুজো, নারায়ণ বতের পুজো। স্নান করে এলাম, একটু ভালো করে চুলটা ঝেঁকে নিলাম, চুলটা ঝেড়ে এখন পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে নিয়ে আর আলপনা দেবো, সত্যনারায়ণ পূজা হবে, চারিদিকে আলপনা দিতে হবে। আলপনার দেবো, তো আগে জলগুলো নিয়ে নিই, রান্নার জল, পুজোর জল সব কিছু নিয়ে পুজোটা করে তারপরে আলপনা দেবো। আর রোদ বেরিয়েছে এত এত গরম লাগছে যে কোনো বলার নেই, একটু ভালো লাগছে না এই গরম রোদে। একদম পটপটে রোদ বেরিয়েছে চারিদিকে। রান্নার জলটা নিয়ে রেখে দিলাম, আর এখন এই যে পুজোর জলটা নিচ্ছি। ঘরের দিকে পুজো করে এলাম, এখন বাইরের দিকে ধূপটা দেখিয়ে দেবো। আর এখানে পুজো হবে, আর রোদ চলে এলো, রোদটা আবার ওর পাশে যাবে, তখন পুজোটা হবে। এখন আলপনা টালপনা দিয়ে রাখবো, তারপরে পুজোটা পরে হবে, কারণ এখানে যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ বসা যাবে না। ঠাকুর মশাই বসবে কী করে এত রোদে?
আর আমাদের এখানে আজ থেকে কীর্তন শুরু হয়ে গেছে। এটা তো আমার 2 দিন আগের ভিডিও, তা আজকে ছাড়বো। তা আজকে ভয়েসটা দিচ্ছি সকালবেলাতে। তো ওই যে আওয়াজ আসছে কীর্তনের, মাইকের আওয়াজ আসছে, তো কী আর করবো, রাত্রেবেলা দিতে পারিনি। রাত্রেবেলা তো আওয়াজ আসবে। এখন আমাদের কীর্তন চলবে 3 দিন, মানে কালকে তো শুরু হয়নি, আজ থেকে শুরু হয়েছে। কালকে গন্ধ দিয়েছে, যেটা বলে আমাদের গ্রামের দিকে, মানে কীর্তনের গন্ধ দেওয়া। কালকে রাত্রেবেলায় গন্ধ দিয়েছি, আর আজ থেকে কীর্তন শুরু। তো আজকে আমি ভয়েসটা দিচ্ছি, এটা যেটা বৈশাখ মাসের সংক্রান্তি দিনের ভিডিও। ট্রেনের আওয়াজ, কীর্তনের আওয়াজ, চারিদিকে শুধু আওয়াজ আসছে। আমার মানে ভয়েসটা ভালো হবে না। এটা বৈশাখ মাসের সংক্রান্তির দিনের মানে ভিডিও। বৈশাখ মাস সংক্রান্তির দিনে সত্যনারায়ণ পূজা করা হয়, সবাই করা হয়, আমাদের গ্রামে সবাই করে, তাই আমরাও করলাম। তো এই যখন আলপনা দিচ্ছি, চারিদিকে সব দুয়ারগুলোতে দিয়ে দিলাম। অত ভালো আমি পারি না, তো যেমন পারলাম দিয়ে দিলাম। তারপরে রান্নাবান্নাটা টপ করে নেবো তাড়াতাড়ি করে, তারপরে পুজো ঠাকুর মশাই আসবে। এই দিয়ে দিলাম যেমন পারলাম আলপনাতে। এখন অত ভালো ফোটেনি, একটু পরে ভালো করে ফুটবে, তখন দেখতে মানে ভালো লাগবে। সঙ্গে সঙ্গে দিলে অতটা ভালো দেখায় না। সব দুয়ারগুলোতে দিয়ে দিলাম, চারিদিকে যত দুয়ার আছে সব দুয়ারে দিয়ে দিয়েছি। আর এই যে নারায়ণ ব্রত যেটা বললাম আগে করেছিলাম চৈত্র মাসে সংক্রান্তিতে, সেটা এখন এইমাত্র দিদি নিয়ে এলো। তো এটা আমাদের জুড়ি ভোগ দেই, তো এই জুড়ি ভোগটা এটা খেয়ে আর এটা পুকুর ঘাটে ভাসাতে হবে সুতো সমেত। তা আজকে সুতোটা আমি ভাসাবো না, মঙ্গলবার দিনে ভাসাবো, মঙ্গলচণ্ডীর যেদিন পুজো হবে সেদিন ভাসাবো। আর আজকে এই যে জুড়ি ভোগটা একটু মুখে নিয়ে এটা জলে দিতে হয়। তা আমি তো উপোস করিনি, মানে এতক্ষণ পর্যন্ত উপোস করে আছি। তো সত্যনারায়ণের উপোসটা দিদি করবে, আমি নারায়ণ ব্রতের উপোসটা করেছিলাম। আর এখন এটা যেটা নিয়ম, এই মানে জুড়িটা এটা একটু মুখে দিয়ে পুকুর ঘাটে জলে ভাসিয়ে দিতে হবে। পুকুর ঘাটে বেশি জল আছে, ওই জন্য পুকুর ঘাটে দিতে পারবো। অন্য বছর কুয়োতেই দিয়ে দিই, কারণ পুকুরে জল থাকে না এই সময়। আর এই বছর জল হয়েছে, ওই জন্য জল আছে। এখন যাচ্ছি পুকুর ঘাটে দিয়ে দিই। আর এটা দেওয়ার সময় কথা বলতে নেই, খাওয়ার সময়, ওই জন্য আমি চুপি চুপি একটু মুখে দিয়ে আর এখন যাচ্ছি পুকুর ঘাটে। এটা যতক্ষণ না জলে দিয়ে মানে ঘরে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত কথা বলতে নেই। এই যে ওই পাশে সব মানে বউরা সবাই ভাসিয়ে দিয়ে যাচ্ছে এক এক করে, ওই যে 2জন গেল দিয়ে, আর এই আমিও এলাম, এখন দিয়ে দিলাম। আর এত রোদ লাগছে না, একদম পুরো রোদে তেতে আছে সিঁড়িগুলো। চলে এলাম দিয়ে, আর এসে রান্নাবান্না করে নিয়েছি। রান্নাবান্না আজ কিছু শেয়ার করিনি, কারণ ওই যে বললাম না পুজো আছে, এখন ঠাকুরমশাই আসবে, উঠোনে সবাই বসবে, তাই আমি এই রান্নাটা করে নিয়েছি। এখন এগুলো সব গুছিয়ে রেখে দেবো, কড়াই টড়াইগুলো একটু ধুয়ে নেব। তো রান্নাবান্না তেমন কিছু করিনি, এই যে কুমড়োর তরকারি করেছি, আর ওই যে ডাঁটা ছিল, ডাঁটা চচ্চড়ি করেছি, আর আলু ভাজা করে দিয়েছি বাচ্চাদের জন্য, মানে বিট্টু বিদিশার জন্য। আর কিছু তেমন করিনি, আর ডাল করেছি। আর নিরামিষ, আজকেও নিরামিষেই এখন আমাদের চলছে। আজকে আর কিছু করবো না। ঠাকুরমশাই চলে এসছে, এই যে ঠাকুরমশাই চলে এসছে, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে সব কিছু। এখন এই যে পুজো করবে, এবার যা কিছু আছে সব এগুলো করে নেবে। এই যে এখন আলপনাটা দেখতে ভালো লাগছে, এখন পুরো শুকিয়ে গেছে, পুরো ফুটে গেছে আলপনাটা। আর এত আওয়াজ আসছে, সত্যি কীর্তনের আওয়াজটা আসছে। আজকে আবার ট্রেনগুলো মানে এত যাচ্ছে না, ঘন ঘন ট্রেন, এই যে কত আওয়াজ আসছে। सर्ववाक्यां भूत विवाद सरितं पुण्डिकाख्यं सर्वाजयन्त्र सुषि नमा माधवरीति सरन्ति साधव सर्वकार्येषु माधवं मम कर्मारम्भे शुभो भवन्तु। तुलसीदौ नमस्तुते ओम श्री तुलस्यै नमः ओम श्री विद्याय नमः ओम श्री हरिवल्लभाय नमः ओम विष्णुप्रिये राधाप्रिये त्राहि मां कृष्ण केशव राम राघव राजा राम जगपति राघव राजा राम पतित पावन सीताराम विश्वल्लाह तेरु नाम सबको सुमति दे भगवान हे बिंदे बिंदे बिंदावन बिहारी की जय हो। ओम जय माँ तुलसी माते नमो नमः। ओम करा के बस्ते लक्ष्मी कर मध्य सरस्वती कर मूले तुम गोविंद प्रभाते कर दर्शन नमस्कार संक्रांति तीटुते शुभ वासरे शुभ जोगे शुभ नक्षत्रे शुभ তিথিতে শুভ বারে সংকল্পে মহাং। আরো কি দেখিছি করব ঠিক আছে। এইটা ঘন্টিটা বিজনে বাজাইতে হবে, বিজনে শঙ্খটা বাজাইতে হবে। প্রাণপতি সৃষ্টি স্থিতি বিনাশনং
शक्तिभूति सनातनी गुणोमय गुण वातामजं वनरं मुख्यं श्रीरामदूतं शरणं प्रपद्ये जय राम श्रीराम जय जय रामचन्द्राय भक्ताय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय मन्दाकिनीन सलिलचन्दनाय चर्चिताय। এই যে পুজো কমপ্লিট, তো এখন এটা যেটা ঘট পাতে মানে পেতেছিল পুজো দিয়েছিল ওটা এখন ঘরের ভিতরে রাখতে হয়, তাই ওই যে ঠাকুরমশাই নিয়ে গেলা, খুব সুন্দর করে পুজো করলো, খুবই ভালো লাগলো। এটা অন্য ঠাকুরমশাই, আমাদের যে যারা পুজো করে সে আজকে আসেনি, এটা অন্য ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো করলো। এখন এই যে প্রসাদ সাজাচ্ছি, সবাইকে ঘরে ঘরে প্রসাদ দিয়ে আসতে হবে, এই জন্য সব কিছু রেডি করছি। এখন ওই যে পাতায় পাতায় বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছি, আর বিদিশা দিয়ে আসবে সবার ঘরে ঘরে, সব রকম ভোগগুলো সাজিয়ে দিয়ে আর ও দিয়ে আসবে। এই যে অনেকগুলো বাটি আছে, আর যে যে আসবে নিতে তারা নিয়ে যাবে, আর বাকিগুলোকে সবাইকে দিয়ে দিয়ে আসতে হবে। আর এখন যা রোদ দিচ্ছে না, তাই এদিকটা একটু ছাওয়া হলো, ওই জন্য পুজো করতে সুবিধা হলো। আর এই যে প্রসাদ বলতে এটা সিন্নি, সত্যনারায়ণ পুজো মানে তো সিন্নি, তো সিন্নিগুলো সাজিয়ে দিচ্ছে। আর এদিকে বিদিশা দেওয়ার জন্য বলছে আমি সাজাবো, ওই যে ওকে দিয়ে দিলাম, আমি সাজাচ্ছিলাম, তো ও বলছে আমি দেবো, ফলগুলো ও দিচ্ছে আর আমি সিন্নিটা সাজিয়ে দিলাম। সিন্নিটা বলছে আমিই দেবো, তো সিন্নিটা পড়ে যাচ্ছে, ও পাচ্ছে না, তাই আমি দিয়ে দিলাম, ফলগুলো সাজিয়ে সাজিয়ে দিল। এখন এগুলো সবার ঘরে ঘরে দিয়ে আসবে। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।